কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শান্ত মস্তিষ্কে, কারণ এই পরীক্ষার আগ মুহূর্তে তোমাদেরকে সমস্ত কিছু আজকে বুঝিয়ে দেব। তোমাদের কিভাবে কোয়েশ্চেন আসবে না আসবে, কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি, সে সব কিছু আজকে বুঝিয়ে দিব। আর আজকের ভিডিওটিতে মেন ফোকাস রাখবো 10 মার্কের এবং 5 মার্কের আলোচনাতে। কোয়েশ্চেনগুলিতে 2 মার্কের কোয়েশ্চেনগুলির লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, যারা ওই ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা 2 মার্কগুলো পড়ে যাবে এবং 10 মার্কের এবং 5 মার্কের কোয়েশ্চেনগুলি আজকে প্রধানত আলোচনা করব, কারণ এই কোয়েশ্চেনগুলিতে ছাত্রছাত্রীর ভয় বেশি থাকে। তো আজকের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো প্রথমেই তোমাদের বলে দিই যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসবে 10 মার্কের এবং 5 মার্কের। তো 10 মার্কের কোয়েশ্চেন আসবে তোমাদের 4টি কোয়েশ্চেন আসবে, যেখান থেকে তোমাদের টোটাল 2টি কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং 5 মার্কের কোয়েশ্চেন আসবে 6টি, যেখান থেকে তোমাদের 4টি 5 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। 20 আর 20 40 মার্ক তোমাদের থাকবে 10 মার্ক এবং 5 মার্কের। তো তোমাদের 10 মার্কের কোয়েশ্চেনগুলিতে 2টি কোয়েশ্চেন থাকবে জিওটেকটনিক থেকে এবং 2টি কোয়েশ্চেন থাকবে জিওমরফোলজি থেকে। আর 5 মার্কের কোয়েশ্চেনেও একইভাবে তোমাদের 3টি বা 2টি কোয়েশ্চেন থাকবে জিওটেকটনিক থেকে, এবং 3টি বা 4টি থাকবে তোমাদের জিওমরফোলজি থেকে, কারণ জিওমরফোলজির পার্ট অনেক বড়, অনেক বিস্তৃত। জিওটেকটনিকের তো 6টা 7টা তোমাদের চ্যাপ্টার রয়েছে, কিন্তু তোমাদের জিওমরফোলজিতে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে, তাই সেইখান থেকে কোয়েশ্চেন সংখ্যাও অনেক বেশি। তো প্রথমেই তোমাদের 10 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভালো করে দেখবে, কারণ কোন কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে লিখতে হবে সেটাও আমি আজকে বলে দেবো। তো প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন, ডিসক্রাইব ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ উইথ স্পেশাল রেফারেন্স অফ সিসমোলজিক্যাল এভিডেন্সেস। এই কোয়েশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে পৃথিবীর অভ্যন্তরণ ভাগ সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। কিসের এভিডেন্স দিয়ে? ভূমিকম্প তরঙ্গের এভিডেন্স দিয়ে, যে কোন মানে ম্যান্টেলে, কোরে এবং ক্রাস্টে কীভাবে ভূমিকম্প তরঙ্গ যাতায়াত করে, এবং সেই ভিত্তিতে সেগুলোকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এই কোয়েশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন 10 মার্কের আসার জন্য। তো এই কোয়েশ্চেনটিকে তোমাদের অরে দিয়ে দিতে পারে 5 মার্কের জন্য, যে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান্টেল, কোর অ্যান্ড ক্রাস্ট। অর্থাৎ ম্যান্টেল, কোর এবং ক্রাস্টের তোমাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে হবে। 5 মার্কের জন্য দিয়ে দিতে পারে, যে কোনো একটা দিয়ে দিতে পারে বা যে কোনো 3টেই দিয়ে দিতে পারে, অথবা দিয়ে দিতে পারে এটা, যা ডিসকাস দ্য কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট, কোর অ্যান্ড ম্যান্টেল। অর্থাৎ আর্থ ক্রাস্ট, কোর এবং ম্যান্টেল কোন কোন উপাদান দ্বারা গঠিত, এই কোয়েশ্চেনটিও তোমাদের 5 মার্কের জন্য দিয়ে দিতে পারে। তাই এই কোয়েশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটি তোমরা পড়ে গেলে তোমরা অনেকগুলো 2 মার্কের কোয়েশ্চেন তোমাদের হয়ে যাবে, যেমন পি, এস ওয়েব, এল ওয়েব 3টেই হয়ে যাবে তোমাদের সংজ্ঞা। তারপরে তোমাদের ম্যান্টেল, কোর, ক্রাস্ট সবগুলো সম্বন্ধে হয়ে যাবে। যেই যেই বিযুক্তি রেখাগুলি আছে, মোহরভিষিক বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, সবগুলোর তোমাদের অ্যান্সার একটা কোয়েশ্চেনের মধ্যেই তোমাদের হয়ে যাবে। তাই এই 10 মার্কের কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমরা পড়বে। এবং 2 নম্বর কোয়েশ্চেনে রয়েছে তোমাদের, ডিসকাস দ্য এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি গিভেন বাই অ্যালফ্রেড ওয়েগনার উইথ ক্রিটিসিজম। অর্থাৎ ওয়েগনারের দেওয়া কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাসঞ্চারণ তত্ত্বের তোমাদের এভিডেন্সগুলি বর্ণনা করতে হবে, এবং এই থিওরির যে ক্রিটিসিজম বা সমালোচনাগুলি আছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। 10 মার্কের জন্য এই কোয়েশ্চেনটি আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা কোয়েশ্চেন তোমাদের এই বছর আসার জন্য। তো এই কোয়েশ্চেনটিতে তোমাদের যে এভিডেন্সগুলো আছে, জিগস অফ হিট আছে, প্যালিওনটোলজিক্যাল এভিডেন্সেস আছে, প্যালিও ক্লাইমেটিক এভিডেন্স আছে, কয়লার স্তরের এভিডেন্স আছে, এই এভিডেন্সগুলো তোমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এবং প্রত্যেকটা এভিডেন্সের সাথে তোমাদের এক্সাম্পল দিতে হবে, কিছু ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে ছবি মাস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ ছবিতে তোমাদের নাম্বারটা অনেক বেশি বেড়ে যায় ছবি দিলে। ধরো তুমি যতই ভালো করে লিখলে কিন্তু ছবি দিলে না, সেক্ষেত্রে তোমাদের নাম্বার 10 থেকে 6 বা 5ও দিয়ে দিতে পারে, কিন্তু ছবি দিলে তোমাদের 2 নাম্বার বেড়ে যেতে পারে। এই কারণে ছবি তোমরা অবশ্যই দেবে। প্রত্যেকটা কোয়েশ্চেন 10 মার্কের কোয়েশ্চেন তো তোমাদের ছবি দেওয়ার মতন কোয়েশ্চেন থাকলে অবশ্যই দিয়ে দেবে ছবি। 5 মার্কের কোয়েশ্চেন, তাই 2 মার্কের কোয়েশ্চেনের ক্ষেত্রে চেষ্টা করবে যে কম করে হলেও 5টা 6টা কোয়েশ্চেনে তোমরা যেন একটা করে ছোট্ট করে ছবি এঁকে দাও, তাহলে তোমাদের নাম্বার কাটার ভয়টা কমে যায়।
তো এই কোয়েশ্চেনটি ক্রিটিসিজম সহ আলোচনা করবে। তাহলে এই কোয়েশ্চেনটিও গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি পড়লে তোমাদের অনেকগুলো শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে। জিগসহ ভিট কাকে বলা হয়, তারপরে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কাকে বলা হয়, এইরকম অনেকগুলো 2 মার্কের কোয়েশ্চেন এই অ্যান্সারটা থেকে তোমাদের হয়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন, এই 2 মার্কের একটা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন 5 মার্কের জন্য আসতে পারে, যে জিগসহ ফিটের ধারণাটি বর্ণনা করো। এটাও 5 মার্কের জন্য তোমাদের দিয়ে দিতে পারে, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য এভিডেন্সেস অফ সি ফ্লোর স্প্রেডিং। 10 মার্কের জন্য আসা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তোমাদের এর আগে আসেনি এই কোয়েশ্চেনটা, তাই এবার আসতেই পারে। তো এই কোয়েশ্চেনটার যে এভিডেন্স আছে, সি ফ্লোর স্প্রেডিংয়ের এভিডেন্সগুলো রয়েছে, যেমন প্যালিওম্যাগনেটিজম এভিডেন্স হিসাবে রয়েছে, তারপর গায়োট এভিডেন্স হিসাবে রয়েছে, শিলার বয়স নির্ণয় এভিডেন্স হিসাবে রয়েছে, জিপিএসের মাধ্যমে তোমাদের সি ফ্লোর স্প্রেডিংয়ের ধারণাতে এভিডেন্স দেওয়া হয়েছে। তো এই এভিডেন্সগুলি তোমাদেরকে ভালোভাবে ছবি সহকারে বর্ণনা করতে হবে, এবং এখান থেকেই একটা তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন আসতে পারে, খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে প্যালিওম্যাগনেটিজম কাকে বলা হয়। তা প্যালিওম্যাগনেটিজমটা তোমাদের ভালো করে পড়তে হবে 5 মার্কের জন্য। 10 মার্কের কোয়েশ্চেনটা পড়লেই তোমাদের প্যালিওম্যাগনেটিজমের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্যালিওম্যাগনেটিজম থেকে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনও এসে থাকে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ টেকটনিক ইভেন্টস অ্যান্ড ল্যান্ড ফরমেশন ইন কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। অর্থাৎ অভিসারী এবং প্রতিসারী পাত সীমান্তে বা পাত সঞ্চালনের ফলে কোন কোন ধরনের টেকটনিক ইভেন্ট সংগঠিত হয় এবং কোন কোন ধরনের ভূমিরূপ গঠিত হয় বা ফরমেশন হয়, সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। টেকটনিক ইভেন্ট হিসাবে রয়েছে তোমাদের ভলকেনো তৈরি হতে পারে, বেনি অফ জোন তৈরি হয়, তারপর প্লেটের সাবডাকশন হয়, হটস্পট ভলকানিজম হয়, ফিশার ইরাপশন ভলকানিজম হয়, এইরকম বিভিন্ন ইভেন্ট হয়। তারপর মেলাঙ্গে তৈরি হয়, এইগুলো তোমাদের বিভিন্ন ইভেন্ট হয়। ল্যান্ডফর্ম কী কী গঠিত হয়, রিফট ভ্যালি গঠিত হয়, নিউ ওশিয়ানিক ক্রাস্ট গঠিত হয়, তারপর আইল্যান্ড আর্ক গঠিত হয়, ইয়ং ফোল্ডেড মাউন্টেন গঠিত হয়। এইসব গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলি তোমাদের লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর দিয়ে দিতে পারে ডাইভারজেন্টটা তোমাদের আলাদা করেও দিতে পারে 5 মার্কের জন্য। তবে এই কোয়েশ্চেনটা পড়লে তোমাদের প্লেট টেকটনিক থিওরি থেকে তোমাদের 70% কোয়েশ্চেনের অ্যান্সার শুধুমাত্র এই 10 মার্কের কোয়েশ্চেনটি পড়লেই হয়ে যাবে। 2 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সারও হয়ে যাবে সাথে সাথে। 5 নম্বর কোয়েশ্চেন রয়েছে রাইট দ্য ফরমেশন অফ ইয়ং ফোল্ডেড মাউন্টেন ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি। এই কোয়েশ্চেনটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে একাধিকবার এসেছে, যে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে প্লেট টেকটনিক থিওরির আলোকে নবীন ভঙ্গিল পর্বতমালা কিভাবে গঠিত হয়। তো নবীন ভঙ্গিল পর্বতমালা কি? নবীন ভঙ্গিল পর্বতমালা হচ্ছে 65 মিলিয়ন বছর থেকে 2.5 মিলিয়ন বছরের মধ্যে যেই সব ভঙ্গিল পর্বতমালা গঠিত হয়েছে টারশিয়ারি যুগে, সেগুলোকেই বলা হয় ইয়ং ফোল্ডেড মাউন্টেন। তো ইয়ং ফোল্ডেড মাউন্টেন যেভাবে গঠিত হয় সেই তোমাদের ব্যাখ্যাটা করতে হবে। তারপর তোমাদের একটা এক্সাম্পল দিতে হবে সাথে, যে তোমরা হিমালয়ার এক্সাম্পলটা দিয়ে দেবে, যে হিমালয় এইভাবে গঠিত হয়েছে, আফ্রিকান প্লেট থেকে ভারতীয় প্লেটটি ভেঙে যাওয়ার পর সেটি টেথিস মহাসাগরের মধ্যে দিয়ে গিয়ে ইউরেশিয়ান প্লেটে ধাক্কা খেয়ে হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে। তো এই কোয়েশ্চেনটি একটু জটিল এবং গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তোমাদের বিভিন্ন প্লেটের নাম মনে রাখতে হবে, তারপর বিভিন্ন বছর বা সময়কালের নাম তোমাদের মনে রাখতে হবে। তাই এটা একটু জটিল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি অথবা দিয়ে আসতে পারে ডিসকাস অরোজেনি ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি। অরোজেনি মানে হচ্ছে পর্বত গঠন, অর্থাৎ প্লেট টেকটনিক থিওরিক আলোকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে পর্বত গঠন কিভাবে হয়। অথবা এই কোয়েশ্চেনটি আসতে পারে এক্সপ্লেন মাউন্টেন ফরমেশন ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি, মানে মাউন্টেন বা পর্বত কিভাবে গঠিত হয় সেটা প্লেট টেকটনিক থিওরির আলোকে তোমাদের দিতে পারে। আবার এই কোয়েশ্চেনটি এইভাবে আসতে পারে ডিসকাস দ্য ফরমেশন অফ হিমালয়া ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি। হিমালয়ার দেওয়ার কারণ হচ্ছে এখানে যে হিমালয়াও হচ্ছে একটা ইয়ং ফোল্ডেড মাউন্টেন, অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বতমালা। পৃথিবীতে 4টি প্রধান নবীন ভঙ্গিল পর্বতমালা রয়েছে, হিমালয়া, আল্পস পর্বতমালা, তারপর হচ্ছে রকি এবং আন্ডিজ। এই 4টি পর্বতমালা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালার সবথেকে আদর্শ উদাহরণ। তো অন্যান্য পর্বতমালাগুলি তোমাদের ব্যাখ্যা করা অনেক কঠিন, অনেক ব্যাপার রয়েছে সেটাতে, কিন্তু হিমালয় পর্বতমালাটা তুলনামূলক একটু সহজ ব্যাখ্যা করা, এবং তোমাদের বইগুলোতেও হিমালয় পর্বতমালা সম্বন্ধে একটু বেশি দেওয়া থাকে ওই 3টের তুলনায়। তাহলে তোমরা এইটাকেই তোমরা এক্সাম্পল হিসাবে ইউজ করবে 10 মার্কের কোয়েশ্চেনে, যে ইয়ং ফোল্ডেড মাউন্টেন লাইট প্লেট টেকটনিক থিওরি কীভাবে গঠিত হয়, সেখানে তোমরা হিমালয়ার এক্সাম্পলটা দিবে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য মেজর টাইপস অফ ফোল্ড অ্যান্ড ফল্ট।
ভাঁজ এবং চ্যুতির প্রধান ধরনগুলি সম্বন্ধে আলোচনা করতে বলা হয়েছে। এখানে প্রধান ধরন বলা হয়েছে, সব ধরনগুলি নয়। তাই তোমরা যে 10 মার্কের কোয়েশ্চেন বলে তোমাদেরকে 10টি করেই পয়েন্ট দিতে হবে এটি নয়। তোমরা যদি 5টি করে যদি পয়েন্ট দাও, 5টি মেজর ফোল্ড এবং ফল্টের সম্বন্ধে আলোচনা করো, তাহলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে ভালো করে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ছবি সহকারে লিখতে হবে এবং সাথে এক্সাম্পলগুলোও দিতে হবে। তাহলে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সারটা খুব ভালো করে হয়ে যাবে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের জিওটেকটনিকের কোয়েশ্চেন এইখান পর্যন্ত সমাপ্ত হলো। এই 6টি কোয়েশ্চেন জিওটেকটনিক থেকে রয়েছে। এরপর রয়েছে তোমাদের জিওমরফোলজি থেকে। তো জিওমরফোলজি থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য সাইকেল অফ ইরোশিয়ান থিওরি প্রপোজড বাই পেঙ্ক। ক্ষয়চক্রের পেঙ্কের ধারণাটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। 10 মার্কের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে একাধিকবার এসেছে এবং এই বছরও আসতে পারে, কারণ ডেভিসের ক্ষয়চক্রের ধারণাটা এর আগের বছর চলে এসেছে, তাই সেটা আসার সম্ভাবনা নেই। রয়েছে তোমার পেঙ্কের ধারণাটি, তাই পেঙ্কেরটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই বছর। পেঙ্ক আর হ্যাক দুটোরই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তাই এই দুটো তোমরা ভালো করে পড়বে। অবশ্যই তোমরা সমালোচনা সহ পড়ে যাবে, কারণ দেখা যেতে পারে যে তোমাদেরকে থিওরিটা ব্যাখ্যা করার জায়গায় দিয়ে দিল যে পেঙ্কের ধারণাটি তোমরা সমালোচনা সহ ব্যাখ্যা করো, তাই সেক্ষেত্রে তোমাদের সমালোচনাটাও ভালো করে পড়ে যেতে হবে দুটোরই, ডেভিসেরও এবং হ্যাকেরও। হ্যাকেরটা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি, হ্যাকের থিওরিটার নাম। 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে এক্সপ্লেন ল্যান্ডফর্ম ইভলিউশন অ্যান্ড ড্রেনেজ প্যাটার্ন ইন ইউনিক্লাইনাল স্ট্রাকচার। ইউনিক্লাইনাল স্ট্রাকচারে যেইভাবে তোমাদের ল্যান্ডফর্ম ইভলিউশন হয় এবং ড্রেনেজ প্যাটার্ন গঠিত হয় সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তাই কোয়েশ্চেনটি তোমরা ভালো করে পড়ে যাবে। এই এই দুটোর মধ্যে থেকে এই দুটো, অর্থাৎ ইউনিক্লাইনাল স্ট্রাকচার এবং ফোল্ডেড স্ট্রাকচার প্রিভিয়াস বছরে তোমাদের পড়েছিল না, তাই এই বছর আসার সম্ভাবনা অনেকটা বেশি 10 মার্কের জন্য। ল্যান্ডফর্ম ইভলিউশন, এই ইউনিক্লাইনাল স্ট্রাকচার এবং ফোল্ডেড স্ট্রাকচার দুটোই তোমরা 10 মার্কের জন্য পড়ে যাবে। এবং এই ফোল্ডেড স্ট্রাকচার থেকে তোমাদের একটা 5 মার্কের কোয়েশ্চেন এসে থাকে গুরুত্বপূর্ণ। সেই কোয়েশ্চেনটা হচ্ছে ইনভার্সন অফ রিলিফ বা বৈপরীত্য ভূমিরূপ কীভাবে গঠিত হয় সেটা সম্বন্ধে তোমাদের 10 মার্কের জন্য দিয়ে দিতে পারে। এখান থেকে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলোতে একটা পড়লেই তোমাদের 2 মার্কের 5 মার্কের সব কোয়েশ্চেনগুলো হয়ে যাবে, যে হক ব্যাক কাকে বলে, কোয়েস্তা কাকে বলা হয়, ইনভার্সন অফ রিলিফ কী করে হয়, বিভিন্ন নদীর নাম যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে সবগুলো তোমাদের হয়ে যাবে এই দুটো কোয়েশ্চেন পড়ে গেলেই। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ইরোশিয়নাল অ্যান্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ম্যারাইন প্রসেস, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই কোয়েশ্চেনটা যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলি সবগুলো হয়ে যাবে। এবং 5 মার্কের কোয়েশ্চেন হিসাবে এখান থেকে এসে থাকে যে গিভ এ ডিটেল নোট অন সি ক্লিপ থেকে দিতে পারে যে তোমাদের সি ক্লিপের প্রকারভেদগুলি ব্যাখ্যা করো, বা সি ক্লিপ কীভাবে গঠিত হয়, বা সি ক্লিপের বৈশিষ্ট্যগুলি কী কী, এইভাবে তোমাদের দিয়ে দিতে পারে 5 মার্কের জন্য। অথবা তোমাদের একটা কোয়েশ্চেন দিতে পারে যে ডিসকাস দ্য ইভ্যালুয়েশন প্রসেস অফ ওয়েবগার্ড প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ কীভাবে গঠিত হয়, সেটা তোমাদের 5 মার্কের জন্য দিতে পারে। তাই একটা কোয়েশ্চেন যদি তোমরা 10 মার্কের পড়ে যাও তাহলে তোমাদের সবগুলো 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক সবগুলো কমপ্লিট হয়ে যাবে। 11 নম্বর এই কোয়েশ্চেনের অ্যান্সারটা, শর্টে অ্যান্সারটা 10 মার্কের জন্য, সেটা চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটি। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ইরোশিয়নাল অ্যান্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ইওলাইন প্রসেস, অর্থাৎ বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি আছে, মেজর কিছু ভূমিরূপগুলি তোমরা দেবে। 5টি বা 6টি ভূমিরূপ সম্বন্ধে তোমরা ডিটেলসে আলোচনা করবে। প্রত্যেকটা পয়েন্টে তোমরা ছবি দেওয়ার চেষ্টা করবে, ছবি দেবে এবং তার সাথে তোমরা বৈশিষ্ট্য আলোচনা করবে, সংজ্ঞাগুলো ভালো করে দিবে। হাতের লেখাটা চেষ্টা করবে একটু সুন্দর করার, ভালো করার, পরিষ্কার করে দেওয়ার, বেশি কাটাকুটি না করার, তাহলে তোমাদের নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এই কোয়েশ্চেনটি থেকে তোমাদের একটা কোয়েশ্চেন 5 মার্কের জন্য আসতে পারে, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ স্যান্ড ডিউনস বা বালিয়াড়িগুলো, বিভিন্ন ধরনের বালিয়াড়িগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। বারখান রয়েছে, প্যারাবোলিক ডিউন রয়েছে, স্টার ডিউন রয়েছে, এগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে দিতে পারে 5 মার্কের জন্য। অথবা দিতে পারে যে বারখান এবং প্যারাবোলিক ডিউনের মধ্যে পার্থক্য করো, ইয়ারদাং জিউগানের মধ্যে পার্থক্য করো, তারপর পেডিমেন্ট বাজাদার মধ্যে পার্থক্য করো।
সরি পেডিমেন্ট বাজাদা তোমাদের ফ্লুভিয়াল এওলাইন ইরোশনের মধ্যে পড়ে। যে তোমাদের এইখান থেকে এই কোয়েশ্চেনটা দেখে নাও, 12 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ফ্লুভিও এওলাইন প্রসেস। অর্থাৎ বালির কার্যের মানে এই মরুভূমির কার্যের সময়, বাতাসের কার্যের সময় তার সঙ্গে জল যুক্ত হলে, বায়ুর কার্যের সঙ্গে জল যুক্ত হলে যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। ভূমিরূপগুলি হচ্ছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, তারপর হচ্ছে তোমাদের প্লায়া, বাজাদা, পেডিমেন্ট, এইগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে 10 মার্কের জন্য। এখান থেকে 2 মার্কের কোয়েশ্চেন এসেই থাকে, বাজাদা কাকে বলা হয়, পেডিমেন্ট কাকে বলা হয়, প্লায়া কাকে বলা হয়। তারপর এখান থেকে তোমাদের একটা 5 মার্কের কোয়েশ্চেন এসে থাকে, রাইট দ্য ফরমেশন প্রসেস অফ পেডিমেন্ট। পেডিমেন্টের ফরমেশন প্রসেস বা পেডিমেন্ট কীভাবে গঠিত হয় এটা সম্বন্ধে তোমাদের 5 মার্কের একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, তাই তোমরা এটা পড়ে যাবে। 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্মস ক্রিয়েটেড বাই ফ্লুভিয়াল ইরোশন অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস। ফ্লুভিয়াল মানে হচ্ছে জলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি, আর জল মানেই হচ্ছে নদী, নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, নদীর ক্ষয় কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। তোমরা 5টা থেকে 6টা ভূমিরূপ আলোচনা করবে, তাহলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ভালো করে ছবি দিয়ে, সংজ্ঞা দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে তোমরা আলোচনা করবে। এইখান থেকে নদীর চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, তাই তোমরা মেজর মেজর ল্যান্ডফর্মগুলো পড়ে যাবে, তাহলেই হবে। এরপর লাস্ট একটা কোয়েশ্চেন রয়েছে, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ রেজুভিনেটেড ল্যান্ডফর্মস। এই কোয়েশ্চেনটা তোমরা 10 মার্কের জন্য যদি নাও আসে, তবে এখান থেকে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলি, অনেকগুলি কোয়েশ্চেন তোমাদের হয়ে থাকে। যেমন রেজুভিনেটেড মানে হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করতে হবে। তো পুনর্যৌবন লাভের ফলে যে বিভিন্ন ভূমিরূপগুলি গঠিত হয়, যেমন নিক পয়েন্ট কাকে বলে, নিক পয়েন্ট 2 মার্কের জন্য এসে থাকে। তারপর ডিসকাস দ্য টাইপস অফ মিয়েন্ডার, মিয়েন্ডারের যে বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে সেটা 5 মার্কের জন্য এসে থাকে। ডিসকাস দ্য ফরমেশন প্রসেস অফ ইনসাইজড মিয়েন্ডার বা কর্তিত নদীবাগ কাকে বলা হয়, এটা 5 মার্কের জন্য এসে থাকে। তারপর ডিফারেন্ট টাইপস অফ রিভার টেরাসেস বা নদীমঞ্চ কাকে বলা হয় এবং নদীমঞ্চের যে বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে এটিও তোমাদের 5 মার্কের জন্য এসে থাকে। তাই এই কোয়েশ্চেনটি অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 2 মার্কের, 5 মার্কের, 10 মার্কের বিভিন্নভাবে কোয়েশ্চেন এসে থাকে, তাই অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনটি ভালো করে পড়ে যাবে। আননোন কোয়েশ্চেন মানে এই দুটো এমনই কোয়েশ্চেন যে তোমাদের সিলেবাসে দেওয়া আছে কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের একবারও পড়েনি, তাই এইবার তোমাদের পড়ার অনেক চান্স বেশি। তাই এই কোয়েশ্চেনটা তোমাদের কিভাবে আসতে পারে, 5 মার্কের জন্য আসতে পারে না 10 মার্কের জন্য আসতে পারে, সেটা এখন পর্যন্ত বলা সম্ভব না। 5 মার্কের জন্য বলতে পারছি না, 10 মার্কের জন্য বলতে পারছি না, দুটোভাবেই আসতে পারে। এর আগে আমার মনে পড়ছে না, তবে যত সম্ভব কলকাতা ইউনিভার্সিটিতে এই কোয়েশ্চেনটা 5 মার্কের জন্য এসেছিল, মানে উডের কোয়েশ্চেনটা। তাই কোয়েশ্চেনটা 5 বা 10-এর জন্য আসতে পারে, 10 মার্ক বা 5-এর জন্য এসে থাকলে তোমাদের খুব ভালো কোয়েশ্চেন, যে কোনো দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন তোমাদের পড়ার সম্ভাবনা এই বছর অনেক বেশি। যে ডিসকাস দ্য স্লোপ ডেভেলপমেন্ট থিওরি প্রপোজড বাই উড, আর ডিসকাস দ্য স্লোপ ডেভেলপমেন্ট থিওরি প্রপোজড বাই কিং। উডের এবং কিংয়ের থিওরিটা তোমরা পড়ে যাবে, 5 মার্কের বা 10 মার্কের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি, তাই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পড়ে যাবে। এবং তোমরা বলতে পারো যে সব কোয়েশ্চেনের অ্যান্সার তো আমার দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে, এবং তোমাদের পরীক্ষাও খুব কাছে, তোমাদের 24 তারিখের পর পরীক্ষা শুরু হবে। তাই তোমরা যদি কোনো জটিল কোয়েশ্চেন যদি থাকে যে একটা বা দুটো 10 মার্কের কোয়েশ্চেন তোমাদের নোট দিতে, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের দিতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু 10 মার্কের কোয়েশ্চেনই তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি সেটার অ্যান্সার করে দেবো, কিন্তু সবগুলো দেওয়ার সম্ভব নয়, একটা দুটো আমি দিতে পারি। তাই সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন কোয়েশ্চেনটা বেশি কঠিন লাগছে বা তোমাদের নোট নেই, সেটা তোমরা বলতে পারো। এরপর শুরু হচ্ছে তোমাদের 10 মার্কের, তোমাদের চলে গেল, এবার আসছে 5 মার্কের জন্য। 5 মার্কের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেনোজোইক অ্যান্ড মেসোজোইক এরা। তোমরা যদি মেসোজোইক এরাটা না পড়ে যাও তবে অবশ্যই সেনোজোইক এরাটা অবশ্যই পড়ে যাবে, কারণ মেসোজোইক এরাটা এর আগের বছর পড়েছিল। যদি তোমাদের জিওলজিক্যাল টাইম স্কেল থেকে তোমাদের কোয়েশ্চেন পড়ে তাহলে এই দুটোর মধ্যে থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বর রয়েছে ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ। ডিফারেন্স বা পার্থক্যের ক্ষেত্রে একটা কথা বলে দিই তোমাদের প্রথমেই, যে পার্থক্য যদি তোমরা পড়ে যাও তাহলে পার্থক্য পড়লে তোমরা 2 মার্কের জন্য যদি কোয়েশ্চেন আসে তাও লিখতে পারে, তাও তোমরা লিখতে পারবে। 5 মার্কের জন্য যদি পড়ে তাও তোমরা লিখতে পারবে। তারপর তোমাদের যদি বৈশিষ্ট্য দিয়ে দেয় তাও তোমরা সেটার অ্যান্সার করে আসতে পারবে, বা ফরমেশন কিভাবে হয় বা কিভাবে গঠন হয় যে বিভিন্ন ভূমিরূপ সেটাও তোমরা লিখতে পারবে। তাই ডিফারেন্সগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। তোমাদের দুটি ডিফারেন্স কমপক্ষে এসে থাকেই প্রত্যেক বছর,
তাই ডিফারেন্সগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে। অনেকগুলি ডিফারেন্স আমি দিয়েছি। তো ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ, পি এবং এস ওয়েভের মধ্যে পার্থক্য আলোচনা করো। একইভাবে এ থেকে আসতে পারে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পি অ্যান্ড এস ওয়েভ। একই কোয়েশ্চেনের একই অ্যান্সার হবে, শুধু তোমাদের একটা লাইন লিখতে হবে না যে এই দুটির মধ্যে পার্থক্যর জায়গায় তোমাদের লিখে দিতে হবে যে এই দুটির বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো, দিয়ে তোমরা বৈশিষ্ট্যগুলি দিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে গিভ দ্য কনসেপ্ট অফ বেনি অফ জোন। বেনি অফ জোন কীভাবে গঠিত হয়, এটা তোমাদের 5 মার্কের জন্য একবার এসেছিল, তার জন্য আমি দিয়েছি। যদি আসে ঘুরিয়ে দেয় প্রিভিয়াস ইয়ার থেকে, যদি কোয়েশ্চেন করে স্যারের ম্যামরা, তাহলে তোমাদের জন্য এটাও আসতে পারে। 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ফোল্ড এবং ফল্ট। ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমাদের অনেকগুলো পার্থক্যের নোট আমি দিয়েছি, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা ভিডিওটি দেখোনি তারা পার্থক্যগুলি দেখে নেবে। 5 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল ফল্ট এবং রিভার্স ফল্ট, অর্থাৎ স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটিও 5 মার্কের জন্য আসতে পারে। এই কোয়েশ্চেনটি আবার ঘুরিয়ে আসতে পারে যে স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির তোমাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে হবে। তোমরা লিখে আসতে পারবে আরাম করে যদি পার্থক্যটা পড়ে যাও। তারপর তোমাদের যে 2 মার্কের কোয়েশ্চেন আছে যে নর্মাল ফল্ট কাকে বলে, রিভার্স ফল্ট কাকে বলে, তোমরা লিখে আসতে পারবে। 2 মার্কের জন্য তোমাদের পার্থক্য দিয়ে দিতে পারে, কোনো আশ্চর্যের বিষয় নয়। 6 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন রিকাম্বেন্ট ফল্ট অ্যান্ড ন্যাপে। রিকাম্বেন্ট ফল্ট এবং ন্যাপের মধ্যে তোমাদের পার্থক্য আলোচনা করতে হবে। 2 মার্কের জন্য এই দুটো কোয়েশ্চেন এসে থাকে। ন্যাপেটা তো অনেকবার এসেছে 2 মার্কের জন্য। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য স্ট্রাকচারাল এলিমেন্ট অফ ফোল্ড অ্যান্ড ফল্ট। ফোল্ড এবং ফল্টের যে স্ট্রাকচারাল এলিমেন্টগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, যেমন ডিপ, স্ট্রাইক, এইসবগুলো। তো ডিপ এবং স্ট্রাইকের পার্থক্য তোমাদের পড়ে থাকে, সেই পার্থক্যটা আমি তোমাদের নোটে দিয়ে দিয়েছি, তোমাদের চ্যানেলে দেওয়া আছে, তাই তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, তোমরা ক্লিক করে সেই পিডিএফটাও ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন শিয়াল এবং সীমা। শিয়াল এবং সীমা কাকে বলা হয়, শিয়াল এবং সীমার পার্থক্য আলোচনা করতে দিতে পারে, শিয়াল এবং সীমার বৈশিষ্ট্য আলোচনা করতে দিতে পারে। তো এই কোয়েশ্চেনটিও গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন প্লেট বাউন্ডারি অ্যান্ড প্লেট মার্জিন। প্লেট বাউন্ডারি এবং প্লেট মার্জিনের মধ্যে পার্থক্য 5 মার্কের জন্য আসতে পারে। 10 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ প্লেট ড্রাইভিং ফোর্সেস, অর্থাৎ প্লেট চলাচলের যে বিভিন্ন ফোর্সগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের 5 মার্কের একটা নোট দিয়ে দিতে পারে। 11 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। যারা ভাবছো যে 5 মার্কের কোয়েশ্চেনগুলো অনেক বেশি, একটু যদি আমরা 4টে কোয়েশ্চেনের অ্যান্সার না লিখি, 2-3টে লিখি, তাহলে তোমাদেরকে বলবো যে এই 1 থেকে 10 নম্বর কোয়েশ্চেনগুলো পড়বে এবং তোমরা জিওমরফোলজি থেকে কিছু পার্থক্যগুলো সবগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের 2-3টে কোয়েশ্চেন আরাম করে চলে আসবে। আর যদি 4টেই তোমরা লিখতে চাও তাহলে তোমরা সবগুলোই পড়ে যাবে। ডিস্টিংগুইশ বিটুইন প্লেট বাউন্ডারি অ্যান্ড প্লেট মার্জিন, এই কোয়েশ্চেনটা তো বললাম। এরপর 11 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং, ভৌত এবং রাসায়নিক অবহিকারের যে বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলি সম্বন্ধে তোমাদের নোট দিতে পারে। কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। মেকানিক্যাল ওয়েদারিং থেকে যে বিভিন্ন ওয়েদারিংগুলি আছে, এক্সফোলিয়েশন কাকে বলা হয়, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন কাকে বলা হয়, ব্লক ডিসইন্টিগ্রেশন কাকে বলা হয়, স্প্যালিং কাকে বলা হয়, তারপর ক্রিস্টাল যে কেলাসি ভবন রয়েছে সেটাও তোমাদের আসে। তো এগুলো থেকে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট তোমাদের 5 মার্কের জন্য দিয়ে দিতে পারে। অথবা তোমাদের কেমিক্যাল ওয়েদারিং প্রসেসের যে বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে, অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলাইসিস, এইগুলো তোমাদের 5 মার্কের জন্য এসে থাকে। এখান থেকে পার্থক্য এসে থাকে, যে তোমাদের পার্থক্য দিয়ে দিল যে তোমাদের এক্সফোলিয়েশন এবং গ্রানুলার ডিসইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য আলোচনা করতে দিল, অথবা তোমাদের অক্সিডেশন এবং কার্বনেশনের মধ্যে তোমাদের পার্থক্য দিল, একবার দিয়ে দিয়েছিল হাইড্রেশন এবং হাইড্রোলাইসিসের মধ্যে পার্থক্য। তাই এইগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 12 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ওয়েদারিং অ্যান্ড মাস ওয়েস্টিং। আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 14 নম্বর কোয়েশ্চেন রয়েছে, এই দেখো তোমাদের দিয়ে দিয়েছি ডিস্টিংগুইশ বিটুইন এক্সফোলিয়েশন, গ্রানুলার ডিসইন্টিগ্রেশন এবং ব্লক ডিসইন্টিগ্রেশন। এই তিনটির মধ্যে যে কোনো তোমাদের একটি পার্থক্য দিয়ে দিতে পারে। 15 নম্বরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন হাইড্রেশন এবং হাইড্রোলাইসিস। তোমাদের জিওমরফোলজি থেকে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পেজে একটার বেশি তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন আসে, মানে এতগুলো 5 মার্কের কোয়েশ্চেন রয়েছে যে আমি
তোমাদের জন্য কমাতে কমাতে কত কমাবো, সবগুলো তো ছেড়ে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ মনে হয়। তোমাদের 100-র বেশি 5 মার্কের কোয়েশ্চেন করা যেতে পারে তোমাদের বই এই থেকে, জিওমরফোলজি থেকে। তাও তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো দিয়েছি, যেখান থেকে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। 15 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন হাইড্রেশন এবং হাইড্রোলাইসিস। এই দুটো হচ্ছে কেমিক্যাল ওয়েদারিংয়ের দুটি প্রসেস। 5 মার্কের জন্য এসে থাকে, 2 মার্কের জন্য এসে থাকে। 2 মার্কের জন্য ওয়েদারিং থেকে একটা কোয়েশ্চেন আসে গুরুত্বপূর্ণ, চিলেশন কাকে বলা হয়, সেটাও তোমরা পড়ে যাবে। 16 নম্বর কোয়েশ্চেন আছে ডিস্টিংগুইশ বিটুইন আর্থ ফ্লো অ্যান্ড মাড ফ্লো। তোমাদের যদি পার্থক্য এসে থাকে, মাস ওয়েস্টিং থেকে যদি পার্থক্য এসে থাকে, তাহলে তোমাদের আর্থ ফ্লো এবং মাড ফ্লো থেকে পার্থক্য আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর্থ ক্রিপ এবং সয়েল ক্রিপ থেকে তোমাদের পার্থক্য আসতে পারে, তবে এই কোয়েশ্চেনটাই খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন হকব্যাক অ্যান্ড কুয়েস্টা। হকব্যাক অ্যান্ড কুয়েস্টার পার্থক্য একাধিকবার তোমাদের পরীক্ষায় এসেছে, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য প্রসেস অফ ইনভার্সন অফ রিলিফ, যেটা আমি প্রথমেই তোমাদের 10 মার্কের কোয়েশ্চেনে ফোল্ডেড স্ট্রাকচার বিবর্তনের সময় বলেছি, যে ইনভার্সন অফ রিলিফ বা বৈপরীত্য ভূমিরূপ, এটা তোমাদের প্রসেসটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় আসার জন্য। 19 নম্বর কোয়েশ্চেন রয়েছে তোমাদের, এইখান থেকে শুরু হলো তোমাদের বায়ুর ক্ষয়ের এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে যে 5 মার্কের কোয়েশ্চেনগুলি আসতে পারে, যে ডিস্টিংগুইশ বিটুইন ইয়ারদাং এবং জিউগান। ইয়ারদাং এবং জিউগানের পার্থক্য পড়তে পারে, 2 মার্কের কোয়েশ্চেনও এসেই থাকে প্রত্যেক বছর প্রায়। তারপরে তোমাদের এখান থেকে দিতে পারে যে ইয়ারদাং এবং জিউগানের তোমাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে হবে, পার্থক্য পড়ে গেলেই তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে, 2 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে পারবে। অবশ্যই এই সব কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা ছবি অবশ্যই ব্যবহার করবে, তাহলে তোমাদের এক্সামিনার যে খাতা দেখবেন তিনি ইমপ্রেস হবেন। 20 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন পেডিমেন্ট অ্যান্ড বাজাদা অ্যান্ড প্লায়া। তোমাদের পেডিমেন্টের সঙ্গে বাজাদার তোমাদের পার্থক্য দিতে পারে, বাজাদার সঙ্গে প্লায়ার পার্থক্য দিতে পারে, তাই তিনটের তোমাদের পরস্পরের সঙ্গে পার্থক্য দিতে পারে, এটা পড়ে যাবে। 21 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন বারখান অ্যান্ড প্যারাবোলিক ডিউন। এই কোয়েশ্চেনটা তোমাদের কয়েকবার এসেছে, বারখান এবং প্যারাবোলিক ডিউনের মধ্যে পার্থক্য। 22 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন স্পিট এবং টম্বেলো। এই দুটোর মধ্যে পার্থক্য আসেনি, তবে এইখান থেকে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, তাই তোমরা এটাও পড়ে যাবে। 23 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন পটহোল অ্যান্ড প্লাঞ্জ পুল। এটা নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, পটহোল এবং প্লাঞ্জ পুল, এই দুটো থেকে তোমাদের পার্থক্য হতে পারে। 24 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মোরাইনস। বিভিন্ন ধরনের যে মোরাইনস রয়েছে, মোরাইনস তোমরা মোরাইনের ধারণাটি তোমরা পেয়ে যাবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে, তোমরা মোরাইনের ধারণাটি পেয়ে যাবে। তো সেখানের বিভিন্ন ধরনের মোরাইন রয়েছে, সেই মোরাইনগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে দিতে পারে। 25 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ডিপ অ্যান্ড স্ট্রাইক, অর্থাৎ আয়াম এবং নতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই কোয়েশ্চেনটা তোমাদের ফোল্ড এবং ফল্টের চ্যাপ্টারে রয়েছে। 26 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন এসকার অ্যান্ড কেম। এটা হচ্ছে হিমবাহের সঙ্গে যখন জলের কার্য মিশ্রিত হয়, তখন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যপন্ন আলাদা ধরনের ভূমিরূপ গঠিত হয়, যেমন এসকার, কেম, কেটেল হোল, এইসব গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলো গঠিত হয়। তো এখান থেকে একটা কোয়েশ্চেন রয়েছে এসকার এবং কেমের মধ্যে পার্থক্য আলোচনা করো। যদি দিয়ে দেয় এই ডিস্টিংগুইশ, তোমাদের পার্থক্যর জায়গায় দিয়ে দিল যে এসকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এসকার কীভাবে গঠন হয়, তাহলেই তোমরা এটা লিখে আসতে পারবে। 27 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মাস ওয়েস্টিং প্রসেস। তোমাদের আবারও বলে দিই, তোমাদের তোমরা একটু এমনভাবে পড়ে যাবে যে তোমাদের 5 মার্কের, 10 মার্কের, 2 মার্কের যে কোনোভাবে কোয়েশ্চেন আসুক তোমরা লিখে আসতে পারবে, সেটা পার্থক্যই হোক, ফরমেশন প্রসেসই হোক, বা তোমাদের বৈশিষ্ট্যই আলোচনা হোক, বা সংজ্ঞায় দেখ, তোমরা যে কোনো কিছু লিখে আসতে পারবে, এইভাবে পড়বে। এখনও তোমাদের কিছুদিন সময় আছে, তাই সেক্ষেত্রে তোমরা বেশি বেশি করে পড়া শুরু করো ভালো করে। 27 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মাস ওয়েস্টিং প্রসেস। মাস ওয়েস্টিংয়ের মধ্যে বা পুঞ্জিত ক্ষয়ের মধ্যে যে বিভিন্ন প্রসেসগুলি রয়েছে, সেটা তোমাদের 5 মার্কের জন্য দিতে পারে। 28 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাব্রেশিয়ান অ্যান্ড অ্যাট্রিশিয়ান অ্যান্ড কোরেশিয়ান। অ্যাব্রেশিয়ানের সাথে অ্যাট্রিশন দিতে পারে, বা অ্যাট্রিশনের সাথে তোমাদের কোরেশিয়ান দিতে পারে, এগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করে। এগুলো হচ্ছে সব প্রসেস, ক্ষয় করার প্রসেস। 29 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস এনি টু স্কোপ অফ জিওমরফোলজি। জিওমরফোলজি যে দুটো অনেকগুলো স্কোপ রয়েছে, সেখান থেকে তোমাদের দুটো স্কোপ দিতে পারে। এই কোয়েশ্চেনটা আসতেও পারে এবং না আসতে পারে, তোমরা চেষ্টা করবে, মানে ধারণাটা নিয়ে যাবে, কিন্তু তোমাদের বেশি একবারে মুখস্থ করে যাওয়ার দরকার নেই, তবে এটা না আসার সম্ভাবনাটাই বেশি, তাও দিয়েছি। একবার এসেছিলো তোমাদের জাস্ট পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে। 30 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ফরমেশন প্রসেস অফ ড্রামলিন।
ড্রামলিনের ফরমেশন প্রসেসটা তোমাদের আলোচনা করতে হবে। ড্রামলিন তোমরা পেয়ে যাবে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপে। তাই এই পর্যন্তই তোমাদের আলোচনাটি। তো এই কোয়েশ্চেনগুলি তোমরা ভালো করে পড়ো, তাহলেই তোমরা এখান থেকে তোমাদের আশা করছি তোমাদের 40 মার্কই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা 2 মার্কের কোয়েশ্চেনের জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের 2 মার্কের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও তো বিভিন্ন নোট নিয়ে আমি আলোচনা করেছি, বিভিন্ন নোট দিয়েছি, সেই নোটগুলো তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিব, সেই নোটগুলো সম্বন্ধে তোমরা আলোচনা করবে। এর আগেও আমি সাজেশন ভিডিও দিয়েছি, কিন্তু আজকে লাস্ট তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে বোঝানোর জন্য তোমাদেরকে একটা ভিডিও করে দিলাম। তো এইভাবে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের নাম্বার ভালো আসবেই। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনের দিন তোমাদের সঙ্গে আবার আলোচনা করা হবে।